দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে সংসদ অধিবেশন চলছে আর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে, বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। জাতীয় সংসদের আসন সংখ্যা 9, দিনাজপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 60 মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রিয় নেতা, প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ধন্যবাদ এই জাতীয় সংসদের সকল সদস্যবৃন্দকে। আমি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, 9 দিনাজপুর 4। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 60 মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বরাবরে। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দিনাজপুর জেলার উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে কর্তৃক কোনো প্রকল্প চালু আছে কিনা, থাকিলে তাহা কি? মাননীয় স্যার, আপনার ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 60 মহান সংসদে উত্থাপিত হলো মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর জেলার উন্নয়নের জন্য বর্তমানে এককভাবে 2টি প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়। তবে মানব সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সেক্টর ডিভিশনে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের মধ্যে দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাথে 30টি প্রকল্পে দিনাজপুর জেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো, মাননীয় স্পিকার, এটা কিন্তু 3 পৃষ্ঠা, অনেক লম্বা। যদি বলেন আমি পঠিত বলিয়ে গণ্য করার জন্য অনুরোধ করি। মাননীয় মন্ত্রী, আমরাও সেটা বিবেচনা করছিলাম, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ আপনাকে। তবে এর সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এই প্রকল্পগুলো কিন্তু বিগত সরকারগুলোর সময় হয়েছে এবং এখানে উল্লেখযোগ্য 1300 অধিক প্রকল্প বাস্তবায়িত আছে এখন। এর মধ্যে 500 প্রকল্পের 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। আমরা কিন্তু বিগত দিনের এই প্রকল্পগুলোকে রিভিউ করছি। অনেকগুলো প্রকল্পের মধ্যে এখানে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। এই জন্য 1300 প্রকল্প রিভিউর আওতায় আছে। আমি যেটা বললাম, এর মধ্যে 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। তো সুতরাং এটা আমরা যেটা রেকর্ড হবে সেখান থেকে বললাম। আর যেহেতু এটা বিগত দিনের সরকারগুলোর প্রকল্প, এগুলো নিয়ে আমার এর চেয়ে বেশি বলার কোনো সুযোগ নাই। তবে আশা করি আমরা যে প্রকল্পগুলো এখন গ্রহণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির যে আগামী বাংলাদেশে দেশ গঠনের প্রকল্প যেগুলো গ্রহণ করছি, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। যদি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হয়, গ্রামীণ মানুষের জীবনযাত্রাকে মান যদি উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি হবে গ্রামীণ অবকাঠামোগুলো উন্নয়ন করা। এর জন্য আমি আশা করি আগামী দিনে আপনাদেরকে আরো বেশি ভালো খবর, সুখবর এই সরকারের পক্ষ থেকে দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। জাতীয় আসন সংখ্যা 192, ঢাকা 19 আসন হতে নির্বাচিত